নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে, সেগুলোই এক এক করে তোমাদেরকে জানাবো। প্রথম আপডেট বা প্রথম যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে গত মরশুমে সাদিকও কিন্তু মোহনবাগান দলের হয়ে খেলছিলেন। এই বছরও তার সাথে চুক্তি ছিল, কিন্তু সেই চুক্তি ভেঙে বা তাকে ছেড়ে দেওয়া হয়েছে এফসি গোয়া দলে, এবং এফসি গোয়া দলে গিয়ে তিনি কিন্তু এখন ফুল ফোটাচ্ছেন। হ্যাঁ, গোল করছেন, নতুন মরশুমে নতুন দলের হয়ে গোল করছেন। যেরকম গতকাল একটি বড় ম্যাচ কিন্তু খেলেছে এফসি গোয়া, অস্ট্রেলিয়ান লিগের বড় একটি দল ব্রিসবেন রোর, সেই ব্রিসবেন রোরের এগেনস্টে এফসি গোয়া দল ম্যাচ খেলেছে, আর সেখানে সাদিকও কিন্তু গোল করেছে। সাদিকুর করা একমাত্র গোলে সেই বড় একটা দলকে কিন্তু বা এ লিগের ব্রিসবেন রোরকে কিন্তু হারিয়ে দিয়েছে এফসি গোয়া দল। তো সাদিকও কিন্তু এই মরশুমে অন্যরকম একটা রূপ ধারণ করতে চলেছে এবং গোলের পর বা গোলের বন্যা কিন্তু বওয়াতে চলেছে, এটুকু তোমাদেরকে বলতে পারি। তো সাদিকও কিন্তু এখন দুর্দান্তভাবে নিজেকে ইন্ডিয়ান ফুটবলে মেলে ধরছে। তো সাদিককে নিয়ে তোমরা কি বলবে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কিন্তু তোমাদের মতামত শেয়ার করো। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দল কারোর ধার কিন্তু বাকি রাখে না। হ্যাঁ, যখনই মোহনবাগানের এগেনস্টে জস প্রিরিয়া ডিয়াজ গোল করে বা গোল করেছে, তখনই কিন্তু একটা সেলিব্রেশন দেয়, আর সেই সেলিব্রেশনটাই কিন্তু এবার ফিরিয়ে দিল অনিরুদ্ধ থাপা। হ্যাঁ, অনিরুদ্ধ থাপা গতকালের ম্যাচে তার ওই গোলের পরেই কিন্তু মোহনবাগান দল সুযোগ পেয়েছে পেনাল্টি, এবং পেনাল্টিতে যেখানে বিশালকায়িতর সুযোগ এসেছিলো যে আমি সেভ করব এবং প্লেয়াররা গোল করবে, সেখান থেকে ম্যাচ জিতব এবং ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করব। তো যদি অনিরুদ্ধ থাপা ওই গোলটা না করতো বা গোলটা যদি না হতো, তাহলে কিন্তু পেনাল্টিও হতো না এবং সেখানে অবশ্যই ব্যাঙ্গালোর এফসি দল জিতে হয়তো ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করতো। তো ম্যাচের একটা টার্নিং পয়েন্ট কিন্তু অনিরুদ্ধ থাপার গোল। তো ওই গোলটা করার পর জস প্রিরিয়া ডিয়াজ যে সেলিব্রেশনটা দিত সেটাই কিন্তু অনিরুদ্ধ থাপা দিয়েছিল। তো সেই মতো এইটুকু বলতেই পারি যে মোহনবাগান দল কারোর ধার কিন্তু বাকি রাখে না, সেই মতো সেটাই কিন্তু বুঝিয়ে দিল অনিরুদ্ধ থাপা। এবার সবশেষে যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিশাল কাইদ। গতকাল ম্যাচ শেষ হওয়ার পর তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন এবং তাকে কিছু প্রশ্ন করা হয়, যেরকম প্রথমেই প্রশ্ন করা হয়েছিল যে এই ম্যাচ প্লেয়ার অফ দ্য ম্যাচ, তো কি বলবেন। তো তিনি বলেন যে অবশ্যই খুব ভালো লাগছে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে, কিন্তু সবাই আজকে নিজের সেরাটা দিয়েছে। তো সবার ভালো পারফরমেন্সের জন্যই আজকে আমরা ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করেছি। প্রত্যেকেই ভালো পারফরমেন্স করেছে এবং এইভাবেই যদি ভালো খেলতে থাকি তাহলে আমরা আরও সাফল্যের দোরগোড়ায় আসবো বা যাব। এছাড়া তার পাশাপাশি তাকে আরও একটা প্রশ্ন করা হয় যে পেনাল্টি নিয়ে কি বলবেন। তো তিনি বলেছেন যে আমার সতীর্থরা জানে যে আমি পেনাল্টিতে সেভ করব, তাই তারা অনেকটা ভরসা পায়। তার জন্যই এই যে সতীর্থদের যে মনে একটা ভরসা আমার উপর রয়েছে, সেটার দাম আমি সবসময় রাখার চেষ্টা করি। এই রকমই কথা কিন্তু বলেছেন বিশাল কায়েত। এছাড়া বন্ধুরা, মানালো মার্কেজ অবশ্যই এবার কিন্তু মানালো মার্কেজের চোখে আশা করি পড়ে গেছেন, কারণ গত দুটো ম্যাচে যেভাবে পেনাল্টি সেভ দিয়ে পরপর দুটো ম্যাচে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল, সেমিফাইনাল থেকে ফাইনাল ম্যাচ, তো এই যে দুটো ম্যাচের নায়ক বিশাল কায়েত, এইবার অন্তত মানালো মার্কেজ রোকার চোখে অবশ্যই বা নজরে অবশ্যই পড়েছেন বিশাল কায়েত। আশা করি খুব তাড়াতাড়ি আমরা তাকে দেখব ইন্ডিয়ান টিমের জার্সিতে, এবং শুধুমাত্র ইন্ডিয়ান টিমের জার্সিতে দেখব নয়, রিজার্ভ টিমে বসে থাকতে দেখব না, তাকে খেলতে দেখব প্রথম প্লেইং 11 থেকে। এটা আশা করি খুব তাড়াতাড়ি হবে, এবং রোকার কিন্তু অবশ্যই বিশাল কায়েতকে ইন্ডিয়ান টিমের জার্সিতে খেলানোর জন্য ডাকা উচিত, খুব তাড়াতাড়ি ডাকা উচিত, আর সেটা অবশ্যই করতে হবে। কারণ বিশাল কায়েতের সাথে কিন্তু মোটামুটি একটা খারাপ জিনিসই হচ্ছে, কারণ এত ভালো পারফরমেন্স করার পরও যদি সে চান্স না পায়, যেখানে প্রভসুগান সিং গিল, অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু এরা অনেক দিন ধরেই খেলছে, আর প্রভসুগান সিং গিল কিন্তু এখন অতটাও ভালো ফর্মে নেই, যেখানে মানে বিশাল কায়েত তার থেকে অনেক অনেক ভালো ফর্মে রয়েছে, অনেক 3-4 গুণ ভালো ফর্মে রয়েছে। সেই ক্ষেত্রে বিশাল কায়েত সুযোগ না পাওয়া মানে তার সাথে অন্যায় হচ্ছে বা খারাপ হচ্ছে। তো অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু ইন্ডিয়ান ফুটবলের যে স্কোয়াড রয়েছে সেখানে ডাকা উচিত রোকার। এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটা শেয়ার করো।